নমস্কার, দ্য বেঙ্গল ডিলিশিয়াসের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি চিলি গোবি বা চিলি ফুলকপি। যারা চিলি চিকেন খাও না তাদের জন্য বলছি, এই রেসিপিটি একবার বানিয়ে খেয়ে দেখো। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর এই চিলি ফুলকপি বানানো খুবই সহজ। তোমরা অনেকেই আছো যারা এই রেসিপিটি ভীষণই ভালো বানাও, কিন্তু আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করি এসো সেটা দেখে নেওয়া যাক। আমি এখানে একটি মাঝারি সাইজের ফুলকপিকে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার একটি পাত্রে জল ফুটতে বসিয়ে দিয়েছিলাম, তাতে দিয়ে দিলাম হাফ চামচ নুন। ফুলকপির টুকরোগুলোকে ফুটন্ত জলে দিয়ে দিলাম। 1 মিনিট মতো ভাপিয়ে নেব। এর থেকে বেশি সময় ধরে ফোটানোর প্রয়োজন নেই। ফুলকপিগুলোকে কিন্তু সেদ্ধ করব না, জাস্ট একটু ভাপিয়ে নেব। ফুলকপিগুলোকে জল ঝরিয়ে নেব। এবার একটি বাটি নিয়ে নিচ্ছি, তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা, আর দিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার। দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, সামান্য হলুদ গুঁড়ো, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ আদা রসুন বাটা, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত কিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটি কিন্তু খুব বেশি পাতলা করব না, একটু ঘন করে ব্যাটারটি তৈরি করে নিতে হবে। যদি ব্যাটারটি পাতলা হয়ে যায় তবে একটু ময়দা ব্যবহার করে ঘনত্বটা ঠিক করে নিতে পারবে। ব্যাটারটি আমাদের তৈরি হয়ে গেছে। এবার ফুলকপির টুকরোগুলোকে ব্যাটারে দিয়ে দেব। ব্যাটারের সাথে ফুলকপির টুকরোগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ফুলকপির টুকরোগুলো ব্যাটারের সাথে ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটি কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এবার একটি একটি করে ফুলকপির টুকরো তেলে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম রেখেছি, হাই বা লোতে কিন্তু রাখা যাবে না। এতে করে হাইতে রাখলে পুড়ে যাবে এবং লোতে করলে অনেকটা পরিমাণে তেল টেনে নেবে। ফুলকপির বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার তুলে তেল ঝরিয়ে নেব। তোমরা চাইলে ফুলকপির বড়াগুলো কিন্তু এভাবেও খেতে পারো, ভীষণই টেস্টি হয় খেতে। একইভাবে বাকি বড়াগুলোকেও ভেজে নিয়েছি। এবার একটি কড়াই গরম করে তাতে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম, আর এখানে বড়া ভাজা তেলটাই দিয়েছি। তেল গরম হয়ে গেলেই তাতে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। রসুনটাকে হালকা ভেজে নিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা কুচি। রসুন আদাটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। এবার দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি একটি পেঁয়াজকে 4 টুকরো করে নিয়ে পাপড়িগুলোকে ছাড়িয়ে নিয়েছি। পেঁয়াজটাকে কিন্তু ভাজা করব না, জাস্ট একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দিচ্ছি চৌকো আকারে কেটে নেওয়া ক্যাপসিকাম। আবারও একটু নেড়ে চেড়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু হাই টু মিডিয়ামে রেখেছি। এবার দিচ্ছি 1 চামচ ভিনিগার আর 1 চামচ সয়া সস।
নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আমাদের মনে রাখতে হবে যে বড়াগুলোতে নুন দেওয়া আছে, আর সমস্ত সসও কিন্তু নুন আছে, তাই নুনটা একটু বুঝেই দিতে হবে। দিয়ে দিলাম টমেটো সস। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপির বড়া। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আমাদের চিলি ফুলকপি তৈরি। এভাবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তবে আমি ফুলকপির বড়ার ব্যাটারের বাটি ধোয়া জলটা দিয়ে দেব, এতে করে একটু মাখো মাখো ভাব হবে। তোমরা যদি গ্রেভি বানাতে চাও তবে হাফ চামচ কর্নফ্লাওয়ার দিয়ে জলে গুলে সেটা হাই ফ্লেমে নেড়ে চেড়ে নামিয়ে নেবে। আমাদের চিলি ফুলকপি সার্ভ করার জন্য একদম তৈরি। অসাধারণ টেস্টি এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তবে আজকের মতো এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।